রাজনীতিবিদরা আমাদের পুরো দেশটা চালায়, কিন্তু রাজনীতিবিদদের চালায় এই ব্যবসায়ীরা। তাদের ভুলের জন্য আমরাও দায়ী হই। কর্মীদের উপরে সব দোষ চাপানো হয়। যে কোনো কাজই টাকার বিনিময়, শ্রম ছাড়া কিছুই না। কিন্তু এই শ্রম ছাড়াও আমরা আরেকটা জিনিস অতিরিক্ত দেই, বিশ্বস্ততা। আর এটাই হলো সব সমস্যার মূল কারণ। কাজের নামে আমাদের শোষণ করা হচ্ছে, কারণ আমরা কোনো প্রশ্ন না করেই বিশ্বস্ত থাকি আমাদের মালিকদের প্রতি। একজন খারাপ মানুষের প্রতি বিশ্বস্ত থাকা মানে একজন ক্রেতার সাথে বিশ্বাসঘাতকতা করা। ভালো মনের মালিকদের জন্য জীবনও দিয়ে দেওয়া যায়, কিন্তু খারাপ মনের মালিকের জন্য দেব না। তাহলে এখন উপায়টা কি? ভুল মানুষের প্রতি বিশ্বস্ত থাকার নিয়মটা ভাঙতে হবে। অনেক বড় বিপ্লবের দরকার নেই, সামান্য প্রতিবাদ করলেই চলবে। এই কথাটা একদিন আমার মা আমাকে শিখিয়েছে। আমি প্রতিবাদের এই ধরনটা আগে পরীক্ষা হিসেবে আমার কোম্পানিতে চালিয়ে দেখেছি, এবার অন্যান্য কোম্পানিতে চালাবো। কর্মীরা যখন মালিকের বদলে কাজের প্রতি বিশ্বস্ততা দেখালো, তখন মালিকের চোখে আমি ভয় দেখেছি। অনেক বড় কিছু করার দরকার পড়বে না, সামান্য প্রতিবাদ করলেই কাজ হবে। তাও যদি না পারেন, আলোচনা শুরু করুন। আলোচনা? ইউ মিন গসিপ? আমি ভাবলাম আপনি বড় কিছু বলবেন, কিন্তু আপনি গসিপ করতে বলছেন। হ্যাঁ ভাই, আমাদের মধ্যে 10% মানুষ জন্ম থেকে ভালো, বাকিরা পরিণতির ভয়ে শুধু ভালো হবার ভান করে। সুযোগের অভাবে বা লোকে কি বলবে চিন্তা করে ভালো সাজে। গসিপের কিন্তু একটা পাওয়ার আছে। আমরা আজে বাজে গসিপ করে সেটা নষ্ট করছি। যখন কোনো উঁচু বিল্ডিং ধসে পড়ে, তখন যদি একজন শ্রমিকও বলতো বিল্ডিংটা ঠিকভাবে বানানো হয়নি, কত উপকার হতো। হাসপাতালে মিথ্যা বলে অপারেশন করিয়ে যেখানে বাচ্চা নর্মাল ডেলিভারিতেই হতো, তখন একজন নার্সও সত্যিটা বলতে পারতো। কি বিশ্বস্ততা! ওদের প্রতি আমরা এত বিশ্বস্ত, তাও যেমন তারা আমাদের উপর সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রাখে, আমাদেরও আলাপ আলোচনার সিসিটিভি দিয়ে ওদের উপর নজর রাখতে হবে সব সময়। কথা উঠবে জানলে তারা কখনো ভুল করবে না, আমাদেরকেও ভুল করতে বাধ্য করবে না। তাই যেভাবেই কথা বলা সম্ভব সেভাবেই কথা বলুন, আলোচনা করতে থাকুন। ভেবে দেখুন, আপনাদের পরিবারের কেউ জেনে গেলে কি হবে ভেবে আপনি সৎ থাকেন। মালিকদেরও একই ভয় পাওয়া উচিত। এখন পর্যন্ত আমরা অন্যদের অনেক ঠকিয়েছি, কিন্তু আজকের পর থেকে আমরা শুধু ঠকবাজদের ঠকাবো। আমরা কথা বলবো। কিন্তু তাহলে তো ব্যবসা আর অর্থনীতি একটা ধাক্কা খাবে। আমাদের এই কথাটা শক্তভাবে বলতে হবে যে আমরা শুধু ভালো মানের পণ্য চাই। আমাদের চাওয়া অনুযায়ী পণ্য তাদের বানাতেই হবে, তারপর তো ব্যবসা নিশ্চয়ই হবে। আর যদি ব্যবসা হয় তাহলে লাভও হবে, আমাদের কোনো সংকট হবে না। যদি মনে হয় আপনি এটা করতে পারবেন, যদি মনে হয় যে আমরা এই পরিবর্তনটা আনতে পারবো, তাহলে আজকে রাতে ঠিক 12টায় আপনারা আপনাদের ঘরের বাতি জ্বালাবেন। যদি সবার ঘরে আলো জ্বলে, খারাপ মালিকদের মনে ভয় ঢুকবে আর আমাদের বিশ্বাস বাড়বে আপনারা আমাদের ভালো কাজের সাথে আছেন জেনে। খারাপ লোক অল্প কজন হলেও ওরা সবাই কিন্তু একজোট হয়ে আছে, তাই ওদের জন্য এসব এত সহজ। আর আমাদের সংখ্যা বেশি হলেও আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। চলুন এবার সবাই মিলে আমরা ওদের একতার শক্তিটা দেখাই। আজকের পর হায় হায় লোকে কি বলবে এসব ভেবে নিজের ভয়ের কাছে হার মানবেন না। আপনাদের ঘরের ভেতর আলো জ্বললে ওরা আমাদের চাকরিটা কেড়ে নিলেও কর্মীদের ভালো কাজ থামাতে পারবে না। দেখা যাক আজকের আলোতে ওরা অন্ধকার খুঁজে পায় কিনা। জানি না আজকে কতজন আপনারা আমার কথা শুনছেন, জানি না আজকে কতজন আপনারা আলো জ্বালাবেন, কিন্তু আমি আপনাদের শেষ একটা কথা বলবো। আমি বোকা না, ভালো কর্মী, এটা প্রমাণ করতে আমার 1 মাস লেগেছে, কিন্তু আপনাদের জন্য তো লাগবে 1 সেকেন্ড। আমার বিশ্বাস আপনারা বাতি জ্বালাবেন। পৃথিবীর সবচেয়ে অতুলনীয় শব্দ কর্ম। বাতি জ্বালাবেন না? আর ইভু আসবে না? আচ্ছা, ওই যে মৃণালিনী মা, মেয়েটা তো? ওর নাম মৃণালিনী। ওই হইলো, ওর নামটা একটু কঠিন আছে। এই, তোর বন্ধুরা ডাকলো তুই গেলি না? তুই আজকে ছাদে উঠতেছিস না? এখানে শুয়ে আছিস কেন? বাবা আগে বসো তো এখানে। টেনশন হইতেছে তোর? আমি আমার যে কাজ করার সেটা করে ফেলছি, এখন আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই বাবা। তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী, কোন কারণে ভুইলা রইলি প্রাণের স্বজন। তুই বিহনে আসে না।
আমার চোখের মনি। এই ঘুমানোর ভয়ে সবাই মনে হয় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল। ইয়েস